যারা আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। এবং এই যে ব্যারিস্টার ফুয়াদের বক্তৃতা আপনারা শুনেছেন নিশ্চয়, দেখেছেন সে কি কথা বলেছে বক্তৃতায়। সে বলেছে যে সেনাবাহিনী হলো আমাদের কর্মচারী, সেনাবাহিনী হলো চাকর। চিন্তা করা যায় একটা দেশের সেনাবাহিনীর চাকর বানায়। সেনাবাহিনী হলো এই বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী, এই বাংলাদেশে রক্ষা করবে। আর সেই বাহিনী সম্পর্কে কি মন্তব্য করেছে এই ব্যারিস্টার ফুয়াদ। কারণ এই ব্যারিস্টার ফুয়াদের কাছে নিশ্চয় কোনো বড় কোনো অস্ত্র চালান আছে, কোনো অস্ত্র এর হাতে আছে, এদের হাতে, এদের সংগঠনের কাছে, এবং সেই অস্ত্র দিয়ে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে। এ ফুয়াদ বক্তৃতায় বলেছে প্রয়োজনে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। চিন্তা করা যায় কত বড় হিম্মত আর কত বড় বুকের পাটা থাকলে এই কথা বলা যায় যে একটি দেশের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে পারে এই ফুয়াদ। তাহলে এতে হাতে কত অস্ত্র আছে আর কত শক্তিশালী। এই ফুয়াদকে যত দৌড়াতো গ্রেপ্তার করতে পারবে তত সেনাবাহিনীর পক্ষে ভালো। কারণ একদম সেনাবাহিনীর এই ফুয়াদ পছন্দ করে না, সৈদিকটি করে না, এবং বাংলাদেশের স্বাধীনতাকেও এই ফুয়াদ মেনে নিতে পারতেছে না। কারণ এর জন্ম হয়েছে স্বাধীনতার অনেক পরে, এর মার বিয়েও মনে হয় স্বাধীনতার পরে হয়েছে ফুয়াদের। তবে স্বাধীনতা নিয়ে অনেক কথা বলে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এ বিশ্বাস করে না। এবং আর একজন আছে ফ্রান্সে বসে নিক্সার মারে, পেনাকি মানে পিঙ্কু। এই নিক্সার মারে হচ্ছে আপনার এই দেশের সবচেয়ে বড় পীর সাহেব হলো এই পিঙ্কু। সনাতনী ধর্মের এই পিঙ্কু হলো বড় পীর সাহেব। কারণ এই পিঙ্কু হলো বগুড়ার থেকে পালিয়ে গেছে। কারণ কি ওষুধ, ভেজাল ওষুধ তৈরি করে মানুষকে খাওয়াইয়ে আপনার 282 জনকে হত্যা করে এই ফ্রান্সে পালিয়ে গিয়েছে পিঙ্কু, পিনাকি ভট্টাচার্য যাকে বলে। তবে আমলিকির ওই জায়গায় সংগঠন আছে না, এই পিঙ্কুরে ধরে ওই জায়গাতে এর ধরে শেষা দিতে পারে না। আর একজন আছে আমেরিকায় বসে, ইলিয়াস আলী, আমেরিকায় বসে খুব ভাষণ দেয়, খুব ন্যায় নীতির কথা বলে। এও তো পালিয়ে গিয়েছে বাংলাদেশে। সব মানে পেরোয়ারি আসামি, যেগুলো মানে রাষ্ট্র ছেড়ে গেছে, মানে তাদের অন্যায় অত্যাচারের জন্য রাষ্ট্র ছাড়টি হয়েছে, দেশে থাকতে পারে না, তারা যদি বড় বড় নিক্সার দেয়, আর তাদের নিক্সার শুনে আমাদের দেশের কিছু সংগঠন আছে, কিছু লোক আছে, তারা উস্কানি পায়। তাদের উস্কানি, তারা হলো তাদের শিক্ষক। এই শিক্ষক কথা শুনে ভাঙচুর চালায়, খুন খারাপি করে, লুটপাট করে, মানুষ হত্যা করে। এই ইলিয়াস আলী, এই ফুয়াদ, তারপরে এই পিঙ্কু, পিনাকি, এদের কথা মতন এই আমাদের বাংলাদেশে অনেক সন্ত্রাসী কার্যকলাপ এরা করে। তাহলে এদের মূল উদ্দেশ্য কি? এরা তো আসলে ধার্মিকই না। এই পিঙ্কু তো একজন হিন্দু, আর এই যে ফুয়াদ, এও তো একজন মাগিখোর, এও তো মাগি পন্দায় ধরা পড়িল। এই ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ মাগি পন্দা দিতে ধরা পড়িল, সেই জন্য বাংলাদেশ ছাড়িয়েছিল। এবং এই ইলিয়াস আলী একটা লোকে আস্ত হারামজাদা, এও পালিয়ে আমেরিকায় আছে, সেই জায়গাতে নিক্সার মারে। পিঙ্কু আর ইলিয়াস আলী এক হয়ে লাইভ করে, দুইজনে করে আমাদের দেশের এই যত উগ্রপন্থী আছে সেইগুলোরে কন্ট্রোল করে এরা। এই উগ্রপন্থীর নেতা হলোকে এই পিঙ্কু, ইলিয়াস আলী, আর হলোকে এই ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ। এরা একজন হলো দর্শনকারী, একজন হলোকে ভেজাল ওষুধ খাইয়ে 282 জনকে মারিয়ে ফ্রান্সে চলে গেছে, আর একজন হচ্ছে ইলিয়াস আলী, বাটফাড়, বিশ্ব বাটফাড়, পলায় আমেরিকায় চলে গেছে, সেই জায়গাতে বয়ান দেয়। তা এই ব্যারিস্টার ফুয়াদ যে কথা বলিছে, এদেরকে দৌড়াতো গ্রেপ্তার করা উচিত সেনাবাহিনীর এই মুহূর্তে। কারণ কি নিশ্চয় গ্রেপ্তার করে এর রিমান্ড নিয়ে জানতে চাওয়া উচিত যে এর হাতে কি অস্ত্র আছে, মারণ অস্ত্র, যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে। নিশ্চয় কোনো অস্ত্র আছে। আর এই পাকিস্তানের ISR পক্ষে কাজ করে বাংলাদেশে বসে এই ব্যারিস্টার ফুয়াদ। এবং এই যে হাসনাত আবদুল্লাহ এত বড় বড় কথা কয়, নিশ্চয় যেই আপনার ডক্টর ইউনূস কইছে যে আমলিগকে নিষিদ্ধ করা হবে না, সেই আপনার 11 তারিখে যে সেনাবাহিনীর সাথে বৈঠক হয়েছে, সেই কথাটা
এখন বেরিয়েছে, তারপরে এর আগে না। তখন দেখতেছে আমাদের কোনো লাভ হচ্ছে না, কারণ ওরা যে আমলিগের কথা শোনে সেই ওদের পরাণ বের হয়ে যায়। কারণ আমলিগ যেই সময় যে আমলিগ চলে আসতেছে সেই ওদের ঘুম হারাম হয়ে যায়। কারণ কি, আমলিগরে ওরা বলে স্বৈরাচারী, আমলিগরে বলে ওরা প্যাসিবাদী। আসলে ওরা হলো আমলিগকে ভয় পায়। বাংলাদেশের যে আমলিগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে সবাই আমলিগকে ভয় পায়, সেই লাগে আমলিগকে বাদ দিয়ে তারা নির্বাচনে আসতে চায়। কারণ আমলিগের সামনে তারা টেকবে না, তারা আমলিগের সামনে তারা টিকতে পারবে না, সেই জন্য তারা ভয় পায় আমলিগ। এই সব দল মিশে যে ভোট আছে, আমলিগ একা সেই ভোট আছে এই বাংলাদেশে আমলিগকে, সেই জন্য এরা ভয় পায়। এই ভয়তে এদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, এদের আর ঘুম নেই। আর এই যে ছাত্র সমন্বয়করা এগুলো ভয় পাচ্ছে, এবং এইগুলো সবচেয়ে বেশি ভয় পাচ্ছে। আর বিভিন্ন রাজনৈতিক দলের নাম বলবো না, তাদেরও অনেক ভয় পেতে গেছে যে আমলিগ আসলে তো আমরা আর ক্ষমতায় যেতে পারবো না, তাদের এই ভয় আছে। সেই জন্য তারা বারবার বলে এই স্বৈরাচারীরা যেন দেশে আসতে না পারে। এরা স্বৈরাচারী, এদের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে, আর এরাই দেশের সবচেয়ে বেশি উন্নতি করেছে এই আমলিগের আমলে। এই পদ্মা সেতু হয়েছে, এই আপনার চট্টগ্রাম কর্ণফুলীর যে ক্যানেল হয়েছে, তারপরে আপনার ঢাকা মেট্রোপলিটনের যত রকম ফ্লাইওভার আছে সবাই আমলিগের আমলে হয়েছে। তারপরে আপনার মেট্রো ট্রেন হয়েছে আমলিগের আমলে, বিমানবন্দর হয়েছে একটা আমলিগের আমলে। তা আমলিগ তো অনেক উন্নতি করেছে, এবং পুলিশ বাহিনীকে এরা এই 5ই আগস্টের পরে ষড়যন্ত্র করে ধ্বংস করেছে। এখন আইন শৃঙ্খলা আর ঠেকাতে পারতেছে না এরা। পুলিশ বাহিনী ছাড়া আইন শৃঙ্খলা ঠেক হবে না, এটা একমাত্র আমলিগই পারবে, আর কেউ পারবে না এই পুলিশকে ঠিক করতে। বাংলাদেশ, খোদা হাফেজ।